মানে খুব ভালোই লাগে। হ্যাপি বার্থডে সোনাই, ভালো লাগে। আই লাভ ইউ। আসলে আমি জলের একটা রিভিউ দেবো গাইস। জলের রিভিউ কি হবে? হ্যাপি বার্থডে ব্রো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবার প্রথমে জানিয়েছি হ্যাপি বার্থডে, তার জন্য আমি খুব খুশি। আমি তো জীবন আরো যেন রঙিন হলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহুল সোনাই অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর চলে আসলাম আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। আজকের ব্লগ ভিডিওটা এই যে দেখতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড এখান থেকে শুরু হচ্ছে, কারণ এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা কেন কি বৃত্তান্ত তোমাদের সব বলবো। তার আগে ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে নি, তারপরে বলবো যে কেন এই ব্যাকগ্রাউন্ডটা সাজাচ্ছি, কার জন্য সাজাচ্ছি, কি বৃত্তান্ত। আর এখানে আছে আরবিন, ঠিক আছে, এখানে আছে বিপ্লব, ঠিক আছে, এখানে বিপ্লব লাইট লাগাচ্ছে, কেন লাগাচ্ছে সবই তোমাদেরকে বলবো। এখানে একটা ভাই রয়েছে, এখানে একটা ভাই, তো সবাই মিলে এখন ডেকোরেশন করা হচ্ছে। কেন ডেকোরেশন কি বৃত্তান্ত সবাই তোমাদের একটু পরে জানতে পারবে। তো চলো তোমার সঙ্গে একটা সিনেমাটিক শট বা টাইম ল্যাপস দেখতে থাকো যে আমি কিভাবে ডেকোরেশনটা করি। দেখতে পাচ্ছ হ্যাপি বার্থডে লেখা কমপ্লিট হয়ে গেছে। আর বার্থডে কার বার্থডে? এই যে হ্যাপি বার্থডে ব্রো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবার প্রথমে জানিয়েছি হ্যাপি বার্থডে, তার জন্য আমি খুব খুশি। আমি তো একটা জিনিস আমার খারাপ লেগেছে, সেটা হচ্ছে আমি আশা করেছিলাম তুমি রাত্রে আসবে। প্র্যাঙ্ক তো করেছি, আশায় তো প্র্যাঙ্ক তো করেছি। তুমি যে আশা করেছিলে সেই আশা নেই প্র্যাঙ্ক করেছি আমি। যাই হোক, আমি ভেবেছিলাম যে তুমি আসবে, বাট আসনি। যাই হোক, হয়েছে, সবার আগে জানিয়েছো, তার জন্য হ্যাপি। সবার আগে অনন্যা আমাকে জানিয়েছে। তেমন যে ব্যাপারটা গিয়েছে রাত 12টা বেজে, আমি জানি না, যে মনে আছে যে 12টার সময় ফোন করবো, কিন্তু 12টা 2 হয়ে গেছে। অন্য বলছে তুমি বিপ্লবদাকে ফোন করবো না, ঠিক আছে। তখন আমি মনে পড়লো, তাই ফোন করলাম 12টা 2, ঠিক আছে। তারপরে প্র্যাঙ্ক করলাম বার্থডের দিন। কেমন তুমি কত দূর বেরিয়েছিলে? আমি এই সবাই গেটের মুখ অব্দি গেছি। আমি বললাম না, বেশি দূর রাত্রে 12টার সময় বার করে লাভ নেই। যাই দেখতে পাচ্ছ বিপ্লবের বাড়ি, এটা ছোট্ট একটা রুম, ঠিক আছে। তো এক টাইমে তখন এর বাইরে যখন ঢুকছিলাম না, তখন একটা জিনিস আমার মনে পড়ে গেছিল। তো এরকম রুমেও আমরা এক টাইমে ছিলাম, ঠিক আছে। তার মানে যে সেই পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে আসছিল, যে এরকম রুমে একটা ছিলাম। বাট এটা খাট আছে, সেই খাটটা আমাদের ছিল না, ঠিক আছে। আমার কিছুদিন আগে ছিল না, এই রিসেন্ট নিয়েছি। ও, তাহলে তুমি নিচে শুতে। তো সেই পরিস্থিতি একদম এক টাইমে আমরা ছিল। যাই হোক, মন দিয়ে কাজ করে যাওয়া হবে। তো বিপ্লব কেমন লাগছে মোটামুটি তুমি বলো? মোটামুটি না, ভালোই লাগছে আমার কাছে। চলো তোমাকে হেভি লাগছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা সেই লাগছে, ঠিক আছে। দেখ এখন অনেকটা বেলুন রয়েছে, সেটা এখন বিপ্লব কোথায় কোথায় লাগাবে সেটা বিপ্লব জানে, ঠিক আছে। এখানে তুমি লাগাবে ওটা, বাকিটা একটু বাইরের দিকে ডেকোরেশনটা করে নাও, ঠিক আছে। ওকে, তাহলে কখন আসবো? চলে যাচ্ছ? থাকবো এখন রেডি হয়নি তো, আমি তো নর্মাল চলে এসেছি। থাকো আর একটু থাকো, 5-10 মিনিট, 15-20 মিনিট। কিছু কোল্ড ড্রিঙ্কস খাবে? বসো। আচ্ছা কোল্ড ড্রিঙ্কস তাহলে খাবো, তাহলে থাকবো। 2000 years later. গাইস ফাইনালি সাজিয়ে গুছিয়ে বাড়িতে এসে বাজার করে এখন মোটামুটি বাজে 8:30। তো এখন হচ্ছে যাবো গিফট কিনবো, গিফট কিনে তারপরে যাব ওর বাড়িতে, বিপ্লবের বাড়িতে যাব। তো যাই হোক, ওখানে অনেকজন আসছে, তেমন তুষার আসছে, আরো অনেক কে আসছে জানি না। তুষার আসছে এটুকু জানি। তো সবার সাথে গিয়ে আজকে অনেক মজা হবে, অনেক আনন্দ করা হবে। যাই হোক, এইখানে রয়েছে সুজয় ব্রো। হ্যাঁ ব্রো, হাই। এখানে বৌদি, আমি পটি করেছি। ফাইনালি চলে এসেছি জামার দোকানে, আর এখান থেকে এখন এখানে জামা নেওয়া হচ্ছে। এই যে এই জামাটা নেওয়া হলো বিপ্লবের জন্য। যাই হোক, এটা এখন প্যাকিং হয়ে গেছে, এটা এখন দেখাচ্ছি না। আর এইদিকে এখানে গান চালিয়ে রেখে দিয়েছে, ব্লগ করতে পারছি না। এখানে এখন দাঁড়াও, গান চালা শুনবো, ব্লগটা করে নি আগে, ব্যবসা। যাই এখন এখান থেকে টি শার্ট, এই শার্ট দেখা হবে। টি শার্ট নেওয়া হয়ে গেছে, এখন শার্ট দেখবো। এটা এল আছে, এক্সেল লাগবে গো, অনেক মোটা, বুঝলে, অনেক মোটু। না না, ওই মোটা না হবে। ঠিক আছে তাহলে নাও, এটা দাও, এলে হয়ে যাবে। আরে দাও দাও, হয়ে যাবে। এই তো এটাই সুন্দর, এটা ভালো লাগছে। ফাইনালি চলে এসছে এখানে। আর এইখানে আসার সঙ্গে সঙ্গে তুষার দাসও চলে এসছে, আমাদের সাথে এসছে। এখানে হচ্ছে, আপনি কে জানো? নমস্কার, আমি শিবম। কোন চিহ্নে দাঁড়িয়েছো তুমি?
বলবা না কিন্তু ওইগুলো বলবা না। না 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 বার্থডে ভাই খাটাখাটি করছে। আমার ছোট্ট টেবিল বসে বসে করো। 1 2 3 4 ছোটবেলায় তো পড়াশোনা করিনি, তাই এখন করবো। কি হয়েছে আরেকবার বলো, আগেরটা রিপিট। কার গার্লফ্রেন্ড? আমার গার্লফ্রেন্ড ওর গার্লফ্রেন্ড না, ক্লাসমেট। আমার ফ্রেন্ড ছিলই না। আমার কোনো ছিল না। ওর টিউশনে যখন গিয়ে, হ্যাঁ আচ্ছা 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 আরে ওর বান্ধবী নাকি ছেলে মেয়ে হয়ে গেছে, ওর বান্ধবী ছেলে মেয়ে হয়ে গেছে, ওর এখনো কিছু হয়নি। এখন আমি তাদের সন্তান হয়েছে, এখন আমি সন্তান। কি অবস্থা, এখনো আমি সন্তান রয়ে গেলাম। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। এখন হবে কেক কাটিং। আর এখানে হচ্ছে বিপ্লব দা নতুন জামা টামা পরে রেডি, আর ভিতরে একটা দিচ্ছে। বিপ্লব লজ্জা পাচ্ছে ভীষণ। কেন? কেন? এত লোক তো আমাদের বাড়িতে। একটু চোখ ফুক ঢাকো না তো মানে এই সব ওরা বাইরে কেন, তোমরা ভিতরে আসো, ভিতরে আসো ভাই, ভিতরে আসো। আর আমরা তো বসে আছি, তোমরা তো ভিতরে আসো, বাইরে কি হবে, ওকে মারছে সবাই। আসো ভিতরে আসো, সবাই ভিতরে আসো। পুরনো কিসের চাবি? এখন কেক আনবক্সিং হচ্ছে। চিল্লাতে হবে। এই বিপ্লবের বাড়ির টিন কোথায়? বিপ্লব কোথায়? তোমার বাড়ির টিন যে উড়ে যাবে, ঠিক আছে? সে উড়ে যাক, অ্যালবেস্টার। মজা করতে পছন্দ করি। অ্যালবেস্টার। ফাইনালি এই যে সুনাইজি আমার কেক আনবক্সিং করলো। এই যে কেক, এদিকে রাহুলদা ব্লগ করছে, এদিকে অনন্যা হাই। হাই, আর এদিকে সবাই গাইস, আমরা আজকে সোনাইদির জন্মদিনে এসে খুব ভালো লাগছে। আমার জন্মদিনের কথা বলবো না, আমি খুব কষ্ট পেয়েছি, পরে বলবো। এই আনবক্সিং না না স্বপ্ন খেলা ভালোবাসা বলছে তোমায় পেয়ে দিশাহারা খুশির দোলায়। মানে খুব ভালোই লাগে। হ্যাপি বার্থডে সোনাই। যদি ভালো লাগে I love you. I love you too দাও, I love you too দাও। কিন্তু এই জন্য বিয়ে করা বার্থডেটাও তো আমার ছিল না। হাইলাইট এটা ভিডিও ভিউজের জন্য, কি বুঝতে হবে? আমি তো ভিউজের জন্য দাদা বলবো। বল সোশ্যাল মিডিয়ায় সবাই জানে আমার বার্থডে কবে। হ্যাঁ কি আবার বেশি ফোন কাটে সব। ভাই তার সিনেমাটিক শট নিচ্ছে। ইয়েস, দাঁড়াও একটা ফটো তোলা হবে। দাঁড়াও যা ফটো তোলা হবে। বার্থডে বয়কে মাঝখানে তো বার্থডে বয়কে সাইডে দিয়ে দিয়েছি, মনে হচ্ছে সোনাইয়ের বার্থডে। ঠিক আছে সুনাইজির বার্থডে। অনেকজন চলে এসছে, পুরো ফ্যামিলি এখানে সবাই চলে এসছে। হ্যাঁ আবার একবার করে হ্যাঁ। ব্লগ দেখেছো? ব্লগার এখানে এখন আমার ফোনে বিপ্লব দার ব্লগ চলছে। সত্যি কথা বলি, বার্থডে আমাদের না, বার্থডে হচ্ছে এই লোকটা। আমরা শুধু পাশে বলেছি কেক ঠিক আছে। মাখানো, যা মাখাবে এই লোকটাকে মাখাবে। এই ভাই আমাদের না, ঠিক আছে? আর কেক কেউ মাখিয়ে আমাদের বাঁকাবে না। এটা না, এই দাম দিয়ে কেক কিনে এনে মুখে মাখানোর কি দরকার? কেক মাখানো নাকি? একদম তুমি আমার দলে চলো। বিড়িটাকে খায়, বিড়িকে খায়, দেশ খাই দাও। শিবম আরে শিবম দাও, আরে শিবম, আরে আমি বললাম তুই খাস না, তুই জন্য সেটাই তো আমাদের নেই। আরে এটা জোকস না। জোক অফ দ্য পার্ট। এখানে একটা দেশলাই মনে আছে। কেন যারা বিড়ি খায় তারাই কি দেশলাই থাকে? মর্টিং চলে এসছে। যে খাই সে যে সম্রাট। রে লাগালাম আগুন। সাবধান। দেখ দাঁড়া। আজ
এখন ম্যাডাম ওখানে এসে ঝাড় দিচ্ছে, ঠিক আছে। এখানে ও দিচ্ছিল, তাও সোনাই বললো না আমি দিদি হয়ে তুমি ভাই ঝাড় দেবে, তার জন্য সোনাই এসে সুন্দর করে কাজ করছে। এটা অতিথি বহিনী একটা ভাইয়ের বাড়িতে এসছে, হ্যাঁ কি না, দিদি এসছে ভাইয়ের বাড়িতে, এসে সুন্দর করে কাজ করছে, এটা কোনো বড় কথা না। আই এম প্রাউড অফ ইউ মাই ওয়াইফ। দিদিকে কষ্ট না দিয়ে যদি দাদা কাজ করবে। আই এম প্রাউড অফ ইউ মাই দিদি। ইয়েস, ইংলিশের বন্যা। তুমি এই কথায় তুমি একটা ইংলিশ, প্লিজ টেল মি ইউর ওনলি ইংলিশ। I am right. কেক টেক কাটিং হয়ে গেছে, কোন ধরে ফটো তোলা হয়েছে, প্রচুর ফটো তোলা হয়েছে। এগুলো কোথায় কোথায় দেখতে হবে? পরপরই আমি সবাইকে সেন্ড করে দিলাম। হ্যাঁ, কিছুদিনকে সেট করে এলাম। এখানে একজন ফটো নিয়েছে, এখন বাছাবাছি চলছে, ঠিক আছে, এখানে চলছে। এদিকে এখনো ফটো শেষ হচ্ছে না, ওইদিকে দেখো ভাইরাল বয় অনেক ফটো নিয়ে যাচ্ছে। যাই হোক, এখন একটু বসে আড্ডা একটু মারবো, তারপর দিন খাওয়া দাওয়া হবে, তারপরে বাড়ি চলে যাবো, ঠিক আছে। কারণ বাড়িতে মানে তো মেন তো বাড়িতে মানে বুঝতেই পারছি যে কি কিসের জন্য আসা, এর জন্য এসছি আমরা। Guys, এখন হচ্ছে আমাদের যে কাজের জন্য এসেছি মেনলি খাওয়া। তো এখন আমরা খেতে বসে গেছি, ওখানে তুষার, রাহুল, শিবম বসেছে, আর এই লাইনে আমাদের ফ্যামিলির লোক সবাই বসেছে। আর গ্লাসও চলে এসছে, থালা এখনো আসেনি, জলও আসছে। এবার হচ্ছে গাইস জল আসলে আমি জলের কিন্তু রিভিউ দেবো গাইস। জলের রিভিউ কিভাবে দেবা, কিভাবে বাবা? খুব টেস্ট। বাড়ি গিয়ে জল কিনবো। এটা কলের জল না পাম্পের জল, ঠান্ডা না গরম? তারপর বাকিটা। পাশে আছে প্রফেশনাল ফুড ব্লগার। একটু কেমন হয়েছে? রাইসের কোয়ান্টিটি কেমন? খুব সুন্দর। আপনি তো প্রফেশনাল ওয়াটার হ্যাঁ ওয়াটার ব্লগার, জল খাচ্ছেন? ও ঠিক আছে, আমি জল খাই, নুন কম আছে, নুন কম আছে। জলটা গাঢ় না পাতলা? জলটা মিডিয়াম আছে, একটুখানি অয়েলি হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। এই বিপ্লব, তেল মারোনি কেন? কি মারিনি? তেল তেল জলে। ও জলে তেল মশলাটা একটু কম জল দিয়ে তো। হ্যাঁ আচ্ছা। এখন বাড়ির দিকে চলে যাবো, আবার প্রায় 12টা বেজে গেছে। আর এখন সবাই রাস্তা এখানে চলে এসেছে, ঠিক আছে। এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, এখানে সব ব্লগাররা বেরিয়ে গেছে। এখানে আমাদের ছলা কোটি আর 20,000 তাদের সাবস্ক্রাইব করো, 20,000 মাত্র 20,000 বাকি। এখন তুষার দাসে আগের যে দেশে ফিরে আসছে, না আগের থেকে অনেকটা বেশি দিচ্ছিল, বলো অনেক বেশি দিচ্ছে। তো ভাই সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো। তো গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এসে এরা এদিকে আমার সামনে দিয়ে হজমোলা পাস করছে। এখানে অনন্যা, ইধার সোনাই ম্যাডাম। আমি এখন ঘুমাবে আর আমি এখন এডিট করব। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। তো তখন ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা, লাভ ইউ, টেক কেয়ার। কালকে সকাল 9টায় উঠবো, 9টায় উঠবো, কালকে 9টা থেকে ব্লগ স্টার্ট করবে। 9টার সময় উঠবো, 9টার সময় গুড মর্নিং বলে ব্লগ শুরু করবো। কারণ কালকে আমি গাড়ি সার্ভিসে যাবো, বলে দিলাম এই ব্লগে।